মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, খাক খাক খাক। শুনেন, কে আটি গড়াগড়ি খাবে, কে দুধ দিয়ে আমি মিশে যাবে, এ বাপু আমাদের দেখে লাভ নাই গো। অন্নপূর্ণা যোজনার টাকাটা আপনি বাপু দিয়ে দেন, মানে দিয়ে দেন। কেন এই যে মায়েরা চোখে জল ফেলছে না সরকার, এইটা কিন্তু আমরা মেনে নেবো না। আগেও বলেছি, আপনি ভালো করলে ভালোটা বলবো, মন্দ করলে মন্দটা বলবো। এবার আপনারা যে রাজায় রাজায় যুদ্ধটা লাগিয়ে দেবেন, উড়ু খাগড়ার প্ল্যানটা যে চলে যাবে, সেটা আমি ভোটের আগে থেকেই কয়েছিলাম। তাই সর্ব ভাই দাদাদেরকে সাবধান করেছিলাম যে ভোট নিয়ে অন্তত তোমরা মারামারি করো না। তেমন ভোটের পরেও ওই তৃণমূলের নেতাকে কোমরে দড়ি বেঁধিয়ে ঘুরাইতে যে কান ধরে উঠবো, যে দৃশ্যটা দেখেছিলাম, তাতে করেও বলেছিলাম যে এইটা কিন্তু একদম মোটে ঠিক হয় নাই, এটা কিন্তু করা উচিত নয়, বড় বড় নেতাদেরকে ধরে যাও, তখনও বলেছিলাম। তা ওই সব তোমাদের নিতা কিতা ছিতা আমাদের আর কিছু বক্তব্য নাই গো বাপু। বক্তব্য হচ্ছে অন্নপূর্ণার টাকাটা মানে ঢুকিয়ে দেন। একটা কথা শুনেন সরকার, এই অন্নপূর্ণা যোজনার টাকাটা আটকে রেখে আপনি সাধারণ মানুষের যে কত বড় ক্ষতি করছেন আপনি কিন্তু নিজেও জানেন না। আপনি প্রথমে কথাটা কি করেছিলেন যে অন্নপূর্ণা যোজনা যতদিন না দেয়া হবে ততদিন কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেয়া হবে। তাইলে কেন আপনি দিচ্ছেন না? আপনার ওই 3,000 টাকার ভরসা কিন্তু কেউ এখনো করে নাই, বা তার উপরে কেউ ডিপেন্ড নাই। সকলে মানুষ আছে ডিপেন্ড সেই 1,500 টাকাতে। তাই আপনাকে একটা কথা বলবো, যতদিন না আপনি অন্নপূর্ণাটা দিতে পারছেন ঠিক ততদিন আপনি কিন্তু ওই লক্ষ্মী ভাণ্ডারটা চালু করে দেন। নাইলে যে সকল মহিলারা ওই টাকার উপরে নির্ভরশীল ছিল, আগামী 3 মাস হইতে চইল তাদের যে কত রকমের অসুবিধায় তারা পড়েছে শুধুমাত্র তারাই জানে। এইবার আপনি ভালো নেবেন, মন্দ নেবেন, কালো নেবেন, নীল নেবেন, এ আমাদের বাপু দেখার দরকার নেই। আমি আগের ভিডিও তো আপনাকে বলেছি যে আপনি যা খুশি তৃণমূল লিখে যান, ভালো মন্দ, কালো নীল সবুজ হলুদ আমাদের দেখার দরকার নেই। মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটার বদলে অন্নপূর্ণাটা, নয় অন্নপূর্ণার বদলে লক্ষ্মী ভাণ্ডারটা, 2-এর 1 আপনি কিন্তু ঢুকিয়ে দেন। নাহলে জনগণ খেপে গেলে ওই ভালো তৃণমূল, কালো তৃণমূল আর লাল নীল সবুজ বাতি কোন বাতি যে বেজে যাবে এ তখন কিন্তু আমি জানি না। অন্নপূর্ণা যোজনা নিয়ে গত 8 তারিখে একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে সমস্ত ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি বা সরকারি পেনশনভুক্ত রয়েছে সেই সমস্ত ফ্যামিলির মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আর সেকেন্ড বলা হয়েছে যারা আশাকর্মী বা অঙ্গনওয়াড়িতে চাকরি করে অথবা পার্শ্ব শিক্ষক আর সিভিক ভলেন্টিয়ার সেই সমস্ত ফ্যামিলির মহিলারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আর আরো একটা যেটা বলা হয়েছে যারা ইনকাম ট্যাক্স পে করে সেক্ষেত্রে তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। আর 3টে ঘর নিয়ে যেটা সমস্যা হচ্ছিল সেটা কিন্তু এখন বলা হয়েছে যে না, সেইটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই। 3টে রুমে যারা ইয়েস করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো আমার এখানে একটাই বক্তব্য যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটাই যেটা ফর্মে কিন্তু লেখা রয়েছে যে যারা ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স পে করলে ইয়েস করতে, তো সেখানে অনেকেই যারা ইনকাম ট্যাক্স দেয় না, মানে ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা হচ্ছে বছরে 12 লাখের ওপরে ইনকাম থাকলে তাকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়। আর একটা সামান্য যারা প্রাইভেট কোম্পানিতে জব করে 10,000 টাকা হয়তো মাসে স্যালারি পায় তাদেরও কিন্তু একটা প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। সেটা খুবই সামান্য, 50 টাকা 100 টাকা, কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু ইনকাম ট্যাক্সের সাথে এক করে দিয়েছে। সুতরাং যারা ইনকাম ট্যাক্স দেয় না, প্রফেশনাল ট্যাক্স দেয়, যারা খুব সামান্য মাইনের চাকরি করে তাদেরও কিন্তু ফর্মটা বাতিল করে দেওয়া হয়েছে। তো এইখানে আমি বলবো যে সরকারের উচিত এই ব্যাপারটা নিয়ে একটু বিবেচনা করা যে এই দুটো কিন্তু এক নয়। তো আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে প্রথমেই যদি এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দিত তাহলে মানুষের মধ্যে এতটা মানে হয়রানি হতে হতো না, আর মানুষের মধ্যে যে একটা মানে পাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে সেটাও হতো না। আরো একটা কথা বলবো যে কিছু মানুষ রয়েছে যাদের ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি করে বা তারা ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে তারা সেই জায়গাগুলো কিন্তু ফর্মের মধ্যে নো করে দিয়েছে। তো সুতরাং নো করার কারণে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ভেরিফিকেশন হয়নি। তো আমি বলবো যে মিথ্যে যে কথা বলে যারা এই টাকার সুবিধা পেল তাদেরকে যেন সরকারি তরফ থেকে একটু হলেও মানে দেখা হয় যে মানে ভেরিফিকেশনটা যেন ঠিকভাবে করা হয়। আর একটা যেটা কথা বলতে চাই যে এই যে ফর্মে যাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে, অনেক কিছুই ভুলভ্রান্তি হয়েছে, অনেকেই এই জায়গায় ইয়েস করে দিয়েছে, ইয়েসের জায়গায় নো করে দিয়েছে, তো সেইগুলো যদি সরকারি জায়গায় গিয়ে একটু এডিটের অপশন থাকে, এখন বলছে এডিটের অপশন রয়েছে, সেটা নাকি শুধুমাত্র নাম এবং আধার কার্ডের নাম্বার এই সমস্ত ভুলের ক্ষেত্রে নাকি এডিট অপশন রয়েছে, কিন্তু আরো যে সমস্ত ভুলভ্রান্তি কিছু মানুষ হয়তো করে ফেলেছে, বা সেটা নিজের ভুলে হোক বা সাইবার ক্যাফে যেখানে করেছে তার ভুলে হোক, বা যাদের ফর্ম অফলাইনে ফিল আপ করেছে তাদের অনলাইনে যারা তুলেছে সরকারি কর্মচারী তাদের ভুলে হোক, তো সেই ভুলগুলো যেন সাধারণ মানুষ রিজেক্ট হয়েছে যাদের ফর্ম তারা যেন সেই ভুলগুলো শুধরে নেওয়ার যেন তাদের একটা সুযোগ দেওয়া হয়, যাতে সকল মানুষের মানে সকল মহিলা যেন এই যোজনার সুবিধাটা পায়। যেটা প্রথমে বলা হয়েছিল সরকারি তরফ থেকে যে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবে,
এই কথাটা প্রথমে বলাটা উচিত হয়নি, প্রথমেই বলে দিতে হতো যে না, লক্ষ্মীর ভান্ডারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা আলাদা করে যারা দারিদ্র রয়েছে, যাদের দারিদ্র সীমার নিচে রয়েছে, তাদের জন্য এই ভাতাটা করা হয়েছে। তো এটার নাম অন্নপূর্ণা যোজনা না দিয়ে দারিদ্র যোজনা বা এরকম কিছু একটা নাম দিয়ে যদি করতো, তাহলে হয়তো এতদিন ধরে মানুষের মধ্যে যে একটা মানে হয়রানি মানুষকে হতে হচ্ছে, তো সেটা হতে হতো না। তো আমার সাথে কারা একমত হলে, তো একমত যদি হয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা যে সরকার পরিবর্তন করে কি পরিবর্তন চাইলাম আর কি পরিবর্তন হলো। এ তো আপনি কি সৃষ্টি করতে এসেছিলেন আর এই যে কি সৃষ্টি হয়েছে একবার দেখুন। এ তো সৃষ্টিকর্তাও ভয় পাচ্ছে যে 2 মাসে এত সৃষ্টি, হ্যাঁ এ আর নেওয়া যাচ্ছে না। ঘরে ঘরে গৃহযুদ্ধ লেগে গেছে। এখন 8 থেকে 80 সবাইকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। যেই সমস্ত আত্মীয় স্বজন যারা কোজমিনকালেও কোনোদিন খবর নেয়নি, তারাও এখন ফোন করে জিজ্ঞেস করছে, কি রে তোর এসেছে, তোর ঢুকেছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। আবার তাকে যদি বলছি যে না গো আমি পাবো না, মানে আর ফোন করে কেউ জিজ্ঞেস করছে না যে ভালো আছিস কিনা, ফোন করি হ্যাঁ রে তোর অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, তাকে বলতে যাচ্ছি যে না গো আমি পাবো না। 12 পাতা ফর্মের মতো 1200 প্রশ্ন আসছে, কেন পাবি না, অমুক পাচ্ছে, কে বলেছে, সরকার কি বলে দিয়েছে, এই সব কথা। আবার ছেলেরা, এই ছোট ছোট বাচ্চা ছেলেরা স্কুল থেকে এসে বলছে, এখন আর বলে না মা তুমি টিফিনটা ভালো বানিয়েছো, জানো তো আজকে ও স্কুলে আসেনি, ম্যাম এই বলেছে। এখন তাদেরও মনে হয় ওই আলোচনা অন্নপূর্ণা ভান্ডার। হ্যাঁ, পুরো পশ্চিমবঙ্গের ইতিহাসে একবারে মানে কি চলছে, একটা মানে গুরুত্বপূর্ণ অধ্যায়। তারাও এসে বলছে মা তুমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছো। আমি বলছি না রে বাবা পাবো না, আমি সরকারের কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আমরা। ও আমাকে বোঝাচ্ছে, কে বলেছে তুমি পাবে না, ওই তো আমার বন্ধুর মা পেয়েছে, তাহলে তুমি কেন পাবে না, বুঝুন ঠেলা। এবার কি করে ওকে বোঝাই, মানে এই বোঝাতে বোঝাতে আগে চিন্তা থাকতো সারাদিনে মানে উঠে যে কি রান্না করব, এখন ওইটা এখন চলে গেছে যে যাই হোক রান্না যেমন তেমন হয়ে যাবে, ফ্যানে ভাতে আলু ভাতে ডাল ভাত খেয়ে নেবে। কিন্তু এখন ওই প্রশ্নের সম্মুখীন কি করে হবো, রাস্তায় বেরালে ভয় লাগছে, যে ধরে ধরে জিজ্ঞেস করছে কি গো তোমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। এবার ওই অত মানুষকে কি করে বোঝাই। ঘরে হয়তো কোনো ছেলে বা কোনো মেয়ে মায়ের ঠাকুমায়ের কাকিমায়ের করেছে, ঠাকুমায়ের কাকিমায়ের টাকা চলে এসেছে, মায়ের আসেনি। এবার সেই ছেলেটাকে মা যখন খেতে দিচ্ছে ডাল আর ভাত, ও কিন্তু চুপচাপ খেয়ে নিচ্ছে। সে যে আগের পরিস্থিতি হলে বলতো মা একটা ডিম ভেজে দেবে, ডিমের অমলেট করে দেবে, এখন সেও বলতে পারছে না। ওই ডিম থেরাপি, ডিম আতঙ্ক, যে মানে ডিমটা যে মা ভেজে পাতে দেবে না ডিমটা মা রান্নাঘর থেকে ছুঁড়ে মারবে, এখন সেই আতঙ্কে ভুগছে। তাহলে বুঝতে পারছেন এখন পশ্চিমবঙ্গের কারেন্ট সিচুয়েশন। এখন আপনি মানে কি করবেন, এইটা যত্রতত্র একটা ব্যবস্থা নিন, নাহলে ঘরে ঘরে গৃহযুদ্ধ। স্বামীরা ঘর ছাড়া, তারা ঘরে নেই, ঘরে আসবে কি করে। পাড়ার হয়তো পাশের বাড়ির বৌদির এসে গেছে, নিজের বইয়ের আসেনি, তাহলে এবার হয়তো নিজের মায়ের এসেছে, নিজের বোনের এসেছে, বইয়ের আসেনি, আবার ওইদিকে বইয়ের এসে গেছে, মায়ের বা বোনের আসেনি। মানে তারা যে কি আতঙ্কে ভুগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সব ঘর ছাড়া ছেলে মেয়েরা ঘরে থেকে মানে আতঙ্কে ভুগছে। ছোট ছোট বাচ্চারা এসে ওই প্রশ্ন, শুধু এই অন্নপূর্ণা ভান্ডার, এক ঐতিহাসিক মানে সূচনা হয়ে গেছে না, মানে ভাবা যাচ্ছে না। 8 থেকে 80 সবার মুখে সে অন্নপূর্ণা ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার। এবার পেলেও দোষ, না পেলেও দোষ। এবার পেয়ে গেলে তখন বলতো তুই কি করে পেলি, তোর তো পাবার কথা না। এবার পাইনি, এবার সেটাও হচ্ছে দোষ, কেন পাবি না, অমুক পাচ্ছে, সরকার কি বলে দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী কি কিছু বলেছে। এবার কি বোঝাবো, এই বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আর রান্না নিয়ে টেনশন নেই, এখন এই কি প্রশ্নের উত্তর দেবো এই নিয়ে টেনশন। এই টেনশনে মনে হচ্ছে তো এবার মানে ওই যে রোগ ডিপ্রেশন, ওতেই ওই দিকেই ধীরে ধীরে যাচ্ছি। এই অন্নপূর্ণা আতঙ্ক আর ডিম আতঙ্কে ভুগছি।